চার নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জুমার দিন যারা জুমার সালাত আদায় করে না তারা জোহরের 4 রাকাত পড়ে, কিন্তু তা পড়া নাকি বিদাত, কিছুদিন যাবৎ শুনতেছি। জুমার দিন বলছেন যে যারা জুমার সালাত আদায় করে না, মানে পুরুষ লোক যদি বিনা ওজরে জুমার সালাত আদায় না করে তাহলে সে মুসলিম থাকবে না, এবং পরপর 3টি ছেড়ে দিলে আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দিবে, হয়তো জীবনেও হেদায়েত নসিব হবে না। কিন্তু যদি বলেন মহিলাদের কথা, অথবা যাদের শরীরে ওজর রয়েছে, এমন অসুস্থ যে জুমাতে যাওয়া কষ্টকর, তাহলে সেটি ভিন্ন বিষয়। বা নাবালুকরা রয়েছে, জোহরের 4 রাকাত পড়ে, তো এই জোহরের 4 রাকাত জি পড়বে, জুমার বিকল্প জোহরের ফরজ 4 রাকাত পড়বে, জি। এটা কেন বেদাত হবে? এটা বেদাত নয়। জোহর নাকি শুধু 2 রাকাত নাকি পড়তে হবে? না না না, ভুল কথা। জোহর কোনো দিন 2 রাকাত হয় না, জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করতে হবে। হ্যাঁ, জুমার দিন জুমার আগে কত রাকাত পড়বেন এটা হচ্ছে জানার বিষয়, যেটা এর আগের একটা প্রশ্নের উত্তরে বলেছি, যে জুমার আগের সুন্নাতকে জোহরের আগের 4 রাকাত সুন্নাতের ওপর কিয়াস করবেন না। মানে জুমার দিন যারা জুমা পড়তে গেছেন সেখানে গিয়ে জুমার আগে 4 রাকাত পড়েন, এইরকমটা করবেন না। এর কোনো প্রমাণ নেই। বরং 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, আর তারপরে যদি পড়েন তো অনির্দিষ্ট নফল পড়বেন, যতটা পড়ার ইচ্ছা। আর যে বিষয়টি বলছেন, আবার বলছি যে জুমার দিন কেউ যদি শরীয়তের ওজর বশত জুমা না পড়ে, জুমা না পড়তে পারে, তাহলে তাকে জোহর পড়তে হবে। আর জোহরের ফরজ হচ্ছে 4 রাকাত, আর তার আগে যে সুন্নাতগুলি রয়েছে, যেহেতু সে জোহর পড়ছে সেজন্য 4 রাকাত আগের সুন্নাত পড়বে, আর পরে 2 রাকাত সুন্নাত পড়বে সুন্নাতে রাতে। বা জাযাকুমুল্লাহ খাইরান।